হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা রুয়ানকে দেখতে পাই, যে নিজের চেহারা প্লাস্টিক সার্জারি করেছে আর বলছে, এতকাল আমার মুখে বিষাক্ত পোকা বাসা বেঁধেছিল, যার সাহায্যে আমি এই মুখ আজ অর্জন করেছি। আমি কুৎসিত ছিলাম আর অনেক বুলি হয়েছি। শিনলিউ, তুমি আমার চোখের সামনে আমার মাকে মেরে ফেলেছ। এখন তোমার চেহারা আমার কাছে আছে। তখন সেখানে একটি দাসী আসে। রুয়ান বলে, দেখো তো আমাকে শিনলিওর মতো লাগছে কিনা। দাসী বলে, একদম লাগছে, শুধু তফাৎ হলো তোমার চোখ আরো বেশি সুন্দর। রুয়ান বলে, এবার আমি শিনলিওর সকল কাজের জন্য প্রতিশোধ নেব। তুমিও বুঝতে পারবে এতদিন আমি কিসের মধ্যে দিয়ে গেছি। সিন কাট হয়। আমরা শিনলিউকে দেখতে পাই, যাকে তার বাবা চর দিয়ে বলে, এখন আমি কি করব? মহারাজ তোমার বিয়ে যুবরাজের সাথে ঠিক করে দিয়েছে, কিন্তু তুমি বলছো তুমি মা হওয়ার ক্ষমতা হারিয়েছ কারণ তুমি একটি অ্যাবর্শন করেছো। শিনলিও বলে, বাবা আমি কি করব, ওই সস্তা ছেলেটি আমাকে সিডিউস করেছে। আমি বোঝার আগেই আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তাই অ্যাবর্শন করতেই হয়েছে। আমিও এতে লজ্জিত। দেখো না, আমাকে কোনোভাবে ক্রাউন প্রিন্সেস বানালে তোমাদের ভবিষ্যৎ তো একদম পাকা। মা বলে, আমাদের মেয়ে খুব সহজ সরল, এজন্য ফেঁসে গেছে, তুমি কোনো একটা ব্যবস্থা করো। বাবা বলে, আমি প্রাইম মিনিস্টার, আমি এখানে কি করতে পারি? আর বিয়ের ডেট ঠিক হয়ে গেছে 3 দিন পর। এত তাড়াতাড়ি আমি তোমার রিপ্লেসমেন্ট কোথায় পাবো? মানে তোমার মতো দেখতে মেয়ে কোথায় পাবো? তখনই তাদের গাড়ি ব্রেক হয়। দেখা যায় সামনে একটি মেয়ে বসে আছে। সে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য টাকা ভিক্ষা চাইছে। রক্ষীরা খেপে ওকে ধাক্কা দিতে থাকে, কিন্তু মেয়েটি সরে না। তখন শিনলিও বাইরে বেরিয়ে আসে, যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাটক করছিস, তোকে তো মেরেই ফেলবো। তোর বাবা মরেছে তো আমরা কি করব? তখন মেয়েটি সেদিকে তাকায় আর আমরা দেখি এ হলো রুয়ান। রুয়ানকে দেখে শিনলিও একদম হতবাক হয়ে যায় আর ভাবে, একদম আমার মতো দেখতে মেয়ে, পেয়ে গেছি আমার বদলে বসানোর মতো মেয়ে। এরপর ও রুয়ানকে বাড়িতে নিয়ে আসে। বাবা মা ওকে দেখে হতবাক হয়ে যায় যে একে দেখতে শিনলিউয়ের মতো। রুয়ান ওর নাম বলে ইভ। শিনলিউ ওকে কতগুলো টাকা দিয়ে বলে, এটা দিয়ে তোমার বাবার ফিউনারেল করো, আর সারা জীবন তোমার টাকার চিন্তা করতে হবে না যদি আমার কথা শোনো। তোমাকে আমার ছদ্মবেশে যুবরাজকে বিয়ে করতে হবে, আর প্রেগনেন্ট হয়ে বাচ্চা জন্ম দিয়ে আমাকে দিতে হবে। ব্যাস, তখন আমি চলে যাব প্রাসাদে, আর তোমার কাজ শেষ। শুধু এইটুকুর জন্য আমি তোমার সারা জীবন গুছিয়ে দেব। রুয়ান বলে, ম্যাডাম ক্ষমা করবেন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, কিন্তু আপনার ছদ্মবেশ নিতে পারবো না। শিনলিও ওকে থাপ্পড় মেরে বলে, তোমার কি মনে হয় তুমি এখনো বেঁচে থাকতে? তোমার চেহারার জন্য শুধু বেঁচে আছো। তোমাকে আমি শাস্তি দিলাম না, উল্টো টাকা দিচ্ছি, কিন্তু তুমি আমায় না বলছো। রুয়ান বলে, আমার ভয় হচ্ছে, আমি সামান্য ঘরের মেয়ে আর আপনি প্রাইম মিনিস্টারের মেয়ে। আমি আপনার হয়ে যুবরাজকে বিয়ে করলে নিশ্চয়ই মরবো। আমি ধরা পড়ে গেলে আপনিও ধরা পড়ে যাবেন, তাই আমি এটা পারবো না। শিনলিও বলে, ঠিক আছে, আমি তোমার বাবার বডিকে কুকুরকে খাওয়াবো, আর তোমার এমন অবস্থা করব যে জীবনেও ভুলবে না। তুমি সামান্য একটা মেয়ে আর আমি প্রাইম মিনিস্টারের মেয়ে। আমি চাইলে তোমাকে এখনই পিঁপড়ার মতো মেরে ফেলতে পারি। এইসব কথা শিনলিউ আগেও বলেছে রুয়ানকে। এমনকি ওর চোখের সামনে রুয়ানের মাকে মেরে ফেলেছে, এমনকি প্রমাণ লোপাটের জন্য আগুনও লাগিয়ে দিয়েছে। রুয়ান ভাবে, এতদিন আমি এইসবই শুনে এসেছি। আমার মাকে মারার পরেও তোমার বিচার হয়নি, কারণ তুমি প্রাইম মিনিস্টারের মেয়ে। এখন তোমার জায়গা আমি নেব, তাহলেই তুমি বুঝবে আমার কেমন লাগতো। তোমার জীবন আমি নরক করে দেব। তখন রুয়ান বলে ওঠে, ম্যাডাম না, আমাকে মারবেন না, আমি আপনার সব কথা শুনবো। আপনার ছদ্মবেশ নিয়ে যুবরাজকে বিয়ে করব। শিনলিউ বলে, এই তো রাজি হয়েছ। তোমাদের মতো মেয়ে খুবই ভীতু হয়। যাই হোক, এরপরে সিনে দাসী এসে বলে, ম্যাডাম আপনার কথা মতো আমরা ইভের চেক আপ করেছি। ইভ এখনো ভার্জিন আছে। রুয়ানকে একদম শিনলিউর মতো সাজিয়ে আনা হয়, যা দেখে ও হতবাক হয়ে যায় আর বলে, বাহ, তোমাকে একদম আমার মতো লাগছে। আমি নিজেও ডিফারেন্স বলতে পারছি না, কিন্তু এই চেহারার জন্য যদি তুমি নিজে যুবরাজের বউ হতে চাও, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো। রুয়ান বলে, এরকমটা আমি করব না, আপনি খুব বড় মাপের মানুষ, আমি আপনার তুলনায় কিছুই না। শিনলিও বলে, ঠিক আছে, মনে থাকে যেন। এখন নিজের জামা খোলো। রুয়ান বলে, এখানে কি করে?
তখন ও খুব চিল্লায় যে আমার মুখের ওপর কথা বলবে না, যা বলবো তাই শুনবে। রুয়ান জামা খোলে। শিনলিও বলে, না, তোমার শরীরে তো কোনো দাগ নেই যা দেখে যুবরাজের সন্দেহ হয়। ঠিক আছে। রুয়ান জামা পরতে চাইলে শিনলিও বলে, একটু দাঁড়াও, আর দাসীকে দিয়ে ওর হাতে একটি পোড়া দাগ করে দেয়। শিনলিও বলে, কিছুদিন আগে আমার হাত পুড়ে গিয়েছিল একটা ফকিন্নির জন্য। আসলে ওর হাত পুড়েছিল সেদিন ও রুয়ানের মাকে মেরেছিল। যেদিন রুয়ান ওকে তার মাকে বাঁচাতে বলেছে তখন ও হাত টান দেওয়ার সময় হাত পুড়ে গিয়েছিল। শিনলিও বলে, এবার তুমি একদম আমার মতো হয়ে গেছো, তাই যুবরাজেরও সন্দেহ হবে না। রুয়ান ভাবে তুমি একদম ঠিক কাজ করেছো, আমাকে সম্পূর্ণভাবে তুমি বানিয়ে। এখন আমি ভালো করে প্রতিশোধ নিতে পারবো। এরপর চলে আসে বিয়ের দিন, যেখানে শিনলিও দাসী সেজে দাঁড়িয়ে আছে আর বলে, এই ইভ, যদি দেখি তুমি কোনো চাল চালছো তাহলে খবর আছে। রুয়ান বলে, চিন্তা করবেন না, আমি এতটা দুঃসাহসী নই। তখন সেখানে যুবরাজ চলে আসে আর তার নাম হলো শাওবু। শাওবু ভেতরে আসলে শিনলিও ওকে স্টিক দেয়। তখন শাওবু বলে, তুমি মুখে এটা কেন পরেছো? ও থতমত খেয়ে গেলে রুয়ান বলে, আসলে আমার মেড অনেক কুৎসিত, তাই ও মুখ ঢেকে রাখে যেন আমাদের মুড ঠিক থাকে। শাওবু বলে, ওহ ঠিক আছে, এখন তুমি যাও। শিনলিও এসব কথায় অনেক রেগে যায় কিন্তু কিছু বলতে পারে না। যাই হোক, তখন শাওবু ওর মুখ খোলে আর রুয়ানকে দেখে ও অনেক খুশি হয়। শাওবু বলে, কি হলো? কিছুদিনই তো হয়েছে আমরা দেখা করিনি, এখনই আমাকে চিনতে পারছো না? রুয়ান বলে, অবশ্যই চিনতে পারছি, আর শাওবুকে খুশি করতে রোমান্টিক কথা বলে। এরপর তারা কাছাকাছি চলে আসে। যাই হোক, পরের দিন সকাল হলে শাওবু ওকে আলতো কিস করে ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে চলে আসে। তখন দেখি রুয়ান আসলে ঘুমায়নি। শাওবু বেরিয়ে দাসীদের বলে, প্রিন্সেস অনেক ক্লান্ত, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। ও চলে গেলেই শিনলিও সেখানে আসে। তখন দাসীরা বলে, প্রিন্সেসকে বিশ্রাম নিতে দিন, কিন্তু ও তাকে চড় মেরে বলে, ফকিন্নি, তুই জানিস আমি কে? ও ভেতরে যায় আর রুয়ানকে উঠিয়ে বলে, এখনো ঘুমাচ্ছ? দেখেছো বেলা কতটুকু হয়েছে, প্রথম দিনেই তো নিজেকে প্রিন্সেস মনে করছো। সেখানে সকল দাসীরা ঢুকে পড়ে। তখনই রুয়ান ওকে একটা চড় মেরে দিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি যুবরাজের আদেশ শুনছো না। শিনলিও রেগে বলে, তুমি আমাকে মারলে? ও আরেকটা চড় মেরে দেয় আর বলে, বেশ করেছি, যুবরাজের আদেশ শুনতে তুমি বাধ্য। শিনলিও তখন সবাইকে চলে যেতে বলে আর রুয়ানকে একটা চড় মেরে বলে, তুমি আমার গায়ে হাত তুলছো? রুয়ান বলে, আমি তো শুধু সবাইকে দেখানোর জন্য এমনটা করেছি। যদি প্রিন্সেস দাসীর কথা মতো চলে তাহলে তো তাদের সন্দেহ হবে। শিনলিও ওকে মেরে বলে, ও তাহলে তুমি আমার ভালো চাও, এখন কি আমি তোমার প্রণাম করব নাকি? রুয়ান বলে, না, আমি তা বলিনি। তখন শিনলিও ওর গায়ে হিকি মার্কগুলো দেখে অনেক জেলাস হয়ে যায় আর রুয়ানকে প্রচুর মারতে থাকে যে, তুই যুবরাজকে সিডিউস করছিস। আজ প্রথম যুবরাজ ঘুম থেকে উঠতে দেরি করেছে, তুই নিজে প্রিন্সেস হতে চাইছিস। তখন সেখানে শিনলিওর মা এসে ওকে থামায় যে, এভাবে মারলে তো মরে যাবে, ভুলে যেও না ওর কাছ থেকে তোমার একটি বাচ্চা নিতে হবে। শিনলিও বলে, কিন্তু ও আমার জায়গা নিতে চাইছে। মা বলে, সেটা তোমার ব্যর্থতা যে তুমি মা হতে পারবে না, এখন এই মেয়েকে তোমার বাঁচিয়ে রাখতেই হবে। এসব কথা শুনে রুয়ান অনেক হাসছিল যে, আমার প্রথম স্টেপ ছিল মা মেয়ের মধ্যে দূরত্ব আনার, আর সেটা সফল হয়েছে। তখন সেখানে রক্ষী এসে বলে, ইমপ্রেস প্রিন্সেসকে ডেকেছেন। শিনলিও বলে, ঠিক আছে, আমি আসছি। রুয়ানকে বলে, তুই এখন থেকে দাসী সাজবি, আমি প্রিন্সেস হয়ে যাব। এরপর তারা ইমপ্রেসের সামনে আসে। ইমপ্রেসের মাথায় খুব ব্যথা করছে। শাওবু বলে, এখনো কমেনি? ইমপ্রেস বলে, কত বৈধ দেখালাম, কোনো কাজ হলো না। তখন সে একটি সুগন্ধ পেয়ে চমকে যায় যে, তুমি কোন সুগন্ধি লাগিয়েছ, এর জন্য আমার মাথা ব্যথা কমে যাচ্ছে। শিনলিও বলে, আমি তো আগে থেকেই চন্দন কাঠের সুগন্ধি ব্যবহার করি, আপনার ভালো লেগেছে? ইমপ্রেস বলে, না, তুমি না, এই দাসীর কাছ থেকে আসছে এই গন্ধ। রুয়ান তার সাথে সুগন্ধি নিয়ে ঘুরছিল। আসলে রুয়ানকে আগে থেকে এক দাসী ইমপ্রেসের মাথা ব্যথা সম্পর্কে বলেছিল, এজন্য ও এই সুগন্ধি বানিয়েছে, নিজের সাথে রেখেছে যেন ইমপ্রেস তাকে নোটিস করে। সে ওইটা নিয়ে নেয় আর বলে, তুমি মুখে কাপড় কেন রেখেছ, এখনই খোলো। তখন রুয়ান মাটিতে বসে বলে, আমি খুব কুৎসিত, আপনারা আমার মুখ দেখবেন না। ইমপ্রেস রেগে বলে, জীবনে আমি কি করিনি,
এখন নাকি সামান্য কুৎসিত মুখ সহ্য করতে পারবো না? এটা কোনো কথা? ওর মুখ থেকে কাপড় সরালে দেখা যায় রুয়ান আগে থেকেই মুখে নকল দাগ বানিয়ে রেখেছে। শিনলিউ বলে, তাড়াতাড়ি কাপড় পরে নাও। কিন্তু ইমপ্রেস বলে, আমরা কারো চেহারা কুৎসিত বলতে পারি না, সবাই নিজের মতো সুন্দর, তাই কাপড় লাগিও না। শাওবু রুয়ানকে দেখে ভাবতে থাকে, আমি ওকে কোথাও জানি দেখেছি। যাই হোক, দূরে এসে শিনলিউ আবার রুয়ানকে মেরে বলে, তুই ইচ্ছে করে সুগন্ধি সাথে করে ঘুরছিলি যেন ইমপ্রেস তোকে দেখে, তাই না? এত শখ তোর? রুয়ান মনে মনে বলে, হ্যাঁ, আমার অনেক শখ তোমাকে মাটিতে পিষে ফেলার। যাই হোক, তখন দাসী বলে, যুবরাজ প্রিন্সেসকে ডেকেছেন। শিনলিউ বলে, যাও, এখন তুমি প্রিন্সেস সেজে আসো আর যুবরাজকে সময় দাও। রুয়ান ভালো করে সেজে আসে। তখন শিনলিউ বলে, এবার আমার মুখে তেমন দাগ করে দাও যেমনটা তুমি করেছিলে। রুয়ান ওর মুখে একটা ক্রিম লাগায় যাতে শিনলিউর মুখে দাগ হয়ে যায়। শিনলিউ বলে, বাহ, এটা একদম রিয়েল মনে হচ্ছে। তুমি কি লাগিয়েছ? রুয়ান বলে, এটা টেম্পোরারি মুখে দাগ করে, আপনি মুখ ধুয়ে ফেললেই দাগ চলে যাবে। শিনলিউ বলে, এতে কোনো সমস্যা হবে না তো? রুয়ান বলে, না, কোনো সমস্যা হবে না, কিন্তু আসলে রুয়ান এই ক্রিমে এক ধরনের পয়জন মিশিয়ে দিয়েছে যেটা আস্তে আস্তে শিনলিউর মুখে দাগ পার্মানেন্ট করে দেবে। রুয়ান ভাবে, একবার পয়জন কাজ করা শুরু করলে তোমার মুখ জীবনেও ঠিক হবে না। যাই হোক, এরপর ওরা যুবরাজের কাছে আসে। তখন রক্ষী বলে, শুধু প্রিন্সেসই যেতে পারবে ভিতরে। এতে শিনলিউ অনেক রেগে যায়। যাই হোক, ভেতরে এসে রুয়ান যুবরাজকে গ্রিট করলে সে খুশি হয়ে যায় আর বলে, তুমি বলেছিলে তুমি ডান্স করতে ভালোবাসো, তাই আমি পুরো জায়গাটা সাজিয়েছি। তোমার পছন্দ হয়েছে? রুয়ান বলে, হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে, আর শাওবুকে কিস করে দেয়। শাওবু আর ছাড়ে না। রুয়ান ভাবতে থাকে শিনলিউ মিথ্যে বলেছে যে ও ডান্স পছন্দ করে। ও শাওবুকে থামিয়ে বলে, আমি আপনাকে ডান্স করে দেখাচ্ছি, আর খুব সুন্দর করে ডান্স করতে থাকে। শেষে ও নিজের মুখ ঢাকলে শুধু চোখ দেখে শাওবু বুঝতে পারে এটা তো একদম সে মেইডের মতো, নাকি এসব আমার মনের ভুল। ও দৌড়ে এসে তাকে ধরে। রুয়ান বলে, আমি নিজে এটা কোরিওগ্রাফ করেছি, আপনি প্রথম যে এটা দেখেছেন, আপনার পছন্দ হয়নি বুঝি? শাওবু বলে, অনেক পছন্দ হয়েছে। আমি বুঝতে পারছি না কেন তোমাকে বিয়ের দিন থেকে একদম আলাদা লাগছে। বিয়ের আগে তোমাকে অন্যরকম লাগতো। রুয়ান বলে, তাহলে আপনি আমার কোন রূপটা বেশি পছন্দ করেন? শাওবু বলে, এখনের রূপটা, আর ওকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে যায়। শিনলিউ বাইরে বসে খুব জেলাস হচ্ছিল, তাই রুয়ান যখনই আসে তখনই শিনলিউ ওকে চড় মেরে দেয় যে, তুই শাওবুকে কত সিডিউস করেছিস, সে সারা রাত তোকে নিয়ে বাগানে থাকে, তুই যুবরাজকে কেড়ে নিতে চাইছিস। তখনই পেছন থেকে যুবরাজ আসছিল, তাই ও তাড়াতাড়ি কাপড় বেঁধে দেয়। শাওবু শিনলিউর মাকে নিয়ে এসেছে। রুয়ান বলে, আমার মাকে আপনি ডেকেছেন কেন? শাওবু বলে, কারণ আজ তোমার জন্মদিন, তুমি তোমার মাকে দেখে নিশ্চয় খুশি হয়েছ। সে জন্মদিন উপহার হিসেবে একটা খুবই দামি কাপড়ের হানফু নিয়ে আসে আর খুব দামি একটি জেড ব্রেসলেট গিফট করে, যা দেখে মা খুশিতে লাফাতে থাকে। কিন্তু রুয়ানের মুখে চরের দাগ দেখে ও বলে, তোমার মুখে দাগ হয়েছে কি করে? রুয়ান বলে, আসলে আমি অ্যালার্জির খাবার খেয়ে নিয়েছিলাম, তাই মুখে লাল দাগ হয়ে গেছে। শাওবু রেগে বলে, এই দাসী, তুমি জানো না তোমার ম্যাডাম কি খেতে পারে আর পারে না? এইটুকু খেয়াল তুমি রাখবে না? শিনলিউ বসে ক্ষমা চাইতে থাকে। তারা চলে গেলে শিনলিউ আবার ওকে চড় মারতে চাইলে মা বলে, তোর সাহস তো অনেক, এই চরের দাগ যুবরাজ দেখতে পেয়েছি, তুই আবার ওকে মারছিস? শিনলিউ বলে, মা, তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা খুব চালাক, ও যুবরাজকে কেড়ে নিতে চাইছে। রুয়ান বলে, আপনি ভুল বুঝছেন, আমি শুধু যুবরাজকে খুশি করতে চাইছি যেন আমি তাড়াতাড়ি বাচ্চা জন্ম দিতে পারি, তাহলে তো আমার কাজ শেষ। শিনলিউ বলে, আমি এখন যুবরাজের স্ত্রী হয়ে গেছি, তাই বাচ্চার দরকার নেই, তোমাকে আমি এখনই বের করব। তখন মা রেগে বলে, যদি বাচ্চা জন্ম না দিতে পারি তাহলে যুবরাজ আরেকটা বিয়ে করবে আর তার বাচ্চা হবে উত্তরাধিকারী, তুই হয়ে থাকবি কনকিউবাইন। একটা বাচ্চা জন্ম দিলে সেটাই হবে ভবিষ্যতের যুবরাজ। আর কানে কানে বলে, এই মেয়েটার সম্পর্কে একদম চিন্তা করিস না, ও একবার বাচ্চা জন্ম দিলে ওকে এই পৃথিবী থেকে গায়েব করে দেব। রুয়ান এসব শুনে ফেলে, তাই ভাবে পৃথিবী থেকে আমি নই, তোমরা গায়েব হবে। আর আমি শুধু যুবরাজকে চাই না, তোমার যা কিছু আছে আমি সব কিছু কেড়ে নেব।
যাই হোক, এরপর শিনলিও নিজে সেই দামি ড্রেস পরে আর রুয়ানকে দাসী বানায়, মানে নায়িকাকে। কিন্তু রুয়ান যখন ওর হাতে ব্রেসলেট পরাতে যায় তখন সেটা তার হাতে ঢোকে না। তাই ও তাকে চড় দিয়ে বলে, একটা চুড়ি পরাতে পারো না, ব্যথা করছে। তখন আরেক দাসী আসে, কিন্তু সেও পারে না আর বলে, এটা আপনার হাতের সাইজের থেকে ছোট। রুয়ান মনে মনে বলে, সাইজ ঠিক হবে কি করে, যুবরাজ চুড়ি আমার মাপে বানিয়েছে। শিনলিউ অনেক রেগে জোর করে সেই চুড়ি পরে আর বলে, এই যে ঢুকলো, তোমরা কেউ কোনো কাজে নও। দেখা যায় শিনলিউয়ের জন্মদিন উপলক্ষে যুবরাজ বিরাট আয়োজন করেছে, অনেক লোকেদের নিমন্ত্রণ করেছে, নাচ গানের ব্যবস্থা করেছে। শিনলিউ যখন যায় তখন সবাই তার রূপের প্রশংসা করতে থাকে। তার রূপ আরও ফুটে উঠেছে এই দামি হানফুতে। শিনলিউ জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে। শাওবু বলে, খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার হাত লাল হলো কি করে? আমি তো চুড়ির মাপ ঠিক মতোই দিয়েছি। শিনলিউ বলে, চুড়ি একদম ঠিক আছে, আসলে আসার সময় আমি হাতে একটু ব্যথা পেয়েছি। এতে শাওবু অবাক হয়। যাই হোক, তখনই সবাই বলতে থাকে, শুনেছি ক্রাউন প্রিন্সেস অনেক ভালো সঙ্গীত আর নৃত্য করতে জানে, আমরা তার নাচ দেখতে চাই। এটা শুনে শিনলিউ ভয় পেয়ে যায়, কারণ ও একদমই নাচ পারে না। শাওবু বলে, হ্যাঁ যাও, তুমি খুব সুন্দর নাচ করতে পারো, আর আমি তোমার জন্য একটি উপহার এনেছি, যেটা হলো সেতার। এটা দেখে তো শিনলিউ আরও ভয় পেয়ে যায়, কারণ ও এটা বাজাতেও পারে না আর গানও গাইতে পারে না। তবুও বাধ্য হয়ে ও সবার সাথে ডান্স করতে আসে, অথচ ও একটুও ডান্স করতে পারছিল না। যাতে সবাই বলা বলি করতে থাকে যে, আমরা তো শুনেছি প্রিন্সেস সব দিক দিয়ে নিপুণ, তাহলে কি সেসব মিথ্যে? এরকম একবার মিথ্যে কথা বলে একটি মেয়ে বিয়ে করেছিল, কিন্তু সত্যিটা সামনে আসতেই সেই মেয়ে আর তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল। এসব শুনে শিনলিউ খুব ভয় পায়। তখন শাওবু ডান্স থামাতে বলে আর বলে, কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? শিনলিউ এর কোনো উত্তর দিতে পারে না। তখন রুয়ান সামনে আসে আর বলে, আসলে ম্যাডাম মিথ্যে বলেছে যে সে আজ ডান্স করতে পারবে, সে ডান্স করতে পারবে না। শিনলিউ ওকে থামতে বললে রুয়ান তার হাত ছিটকে দিয়ে বলে, আসার সময় ম্যাডামের পায়ে আঘাত লেগেছে, তাই সে ঠিকমতো নড়তেই পারছে না। শাওবু এটা শুনে শিনলিউকে বলে, তুমি ব্যথা পেয়েছো, আমাকে বলো না কেন? শিনলিউ বলে, এতে আপনাদের মন খারাপ হতে পারে, যতই হোক এই অনুষ্ঠান আমার জন্য রাখা হয়েছে। তখন ও রুয়ানকে ফাঁসানোর জন্য বলে, আমার দাসী আপনাদের নাচ দেখাতে পারে, ও আমার সাথেই থাকে, তাই ও কিছুটা জানে। সবাই বলে, এই মেয়েটা তো খুব কুৎসিত। শিনলিউ বলে, একবার কুৎসিত মেয়ের নাচও দেখুন, সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা দরকার। আর রুয়ানের কানে কানে বলে, এবার দেখ কেমন লাগে। রুয়ান ডান্স করা শুরু করলে সবাই হতবাক হয়ে যায়, কারণ ওর ডান্স খুবই ভালো হয়েছে। এই কোরিওগ্রাফি আর শেষে তার চোখ দেখে শাওবু হতবাক হয়ে যায় আর দৌড়ে এসে তার হাত ধরে বলে, তুমি কে? কারণ শাওবু এরকমই ডান্স কালকে দেখেছে। রুয়ান বলে, আমি একজন সামান্য দাসী। শাওবু বলে, তুমি এই ডান্স কোত্থেকে শিখেছ? রুয়ান চুপ করে থাকলে শিনলিউ বলে, আমি শিখিয়েছি, আমার কাছ থেকে ও শিখেছে। শাওবু বলে, কখন? ও বলে, আমাদের বাড়িতে থাকতে। যা শুনে ও চমকে যায়, কারণ কাল রাতে রুয়ান বলেছিল যুবরাজই প্রথম যে এই ডান্স দেখছে। শিনলিউ রুয়ানকে পাঠিয়ে দেয়, কিন্তু ঘরে এসে ও রুয়ানকে প্রচুর মারে। রুয়ানের নখের মধ্যে নিডল ভরে দেয় আর বলে, তুই কি ষড়যন্ত্র করছিস নাকি? যে মানুষ নিজের বাবার ফিউনারাল করতে পারছে না, সে ডান্স শেখার টাকা কই পেল? রুয়ান বলে, আমি এটা দেখে দেখে শিখেছি, আমি শুধু চেষ্টা করছি যেন যুবরাজের কাছ থেকে আমি শীঘ্রই একটি বাচ্চা পাই, কারণ আপনি এর জন্যই আমাকে হায়ার করেছেন। তখনই সেখানে শাওবু চলে আসে আর দাসীদের জিজ্ঞেস করে, প্রিন্সেস ভেতরে কিনা। ও ভেতরে আসলেই আমরা দেখি রুয়ান প্রিন্সেস সেজে দাঁড়িয়ে আছে, এমনকি ওর নখ থেকে এখনো ব্লিডিং হচ্ছে, কিন্তু ও একদম নর্মাল ভাবে ছিল। শাওবু জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ? এত তাড়াহুড়া করে চলে আসলে যে অনুষ্ঠান থেকে, এ কি, তুমি ঘামছো কেন? রুয়ান বলে, না আমি ঠিক আছি, শুধু একটু মাথা ঘুরে গিয়েছিল, তাই চলে এসেছিলাম। এখন ঘুমাতে গিয়ে দুঃস্বপ্ন দেখেছি। শাওবু বলে, কি দেখেছো? ও বলে, আমি স্বপ্নে দেখেছি আমার মতো দেখতে একটি মেয়ে এসেছে আমার নাম নিয়ে, মানে শিনলিউ সেজে, কিন্তু আপনারা সবাই তাকেই বিশ্বাস করেছেন আর আসল শিনলিউ মেনে নিয়েছেন।
আমাকে বিশ্বাসই করেননি। শাওবু বলে, বোকা, স্বপ্ন তো স্বপ্নই হয়। তবুও যদি এরকমটা কোনোদিন হয়, তাহলে আমি নিজের ছোটবেলার পেন্ডেন্ট তোমাকে দিচ্ছি। এটা দেখেই আমি তোমাকে চিনতে পারবো। মানে বুঝো বিষয়টা। রুয়ান নিজেই কিন্তু ফ্রড, কিন্তু নিজে আসল শিনলিউ হওয়ার জন্য একটা প্রমাণও নিয়ে নিয়েছে। যাই হোক, তখন শাওবু দেখে এবার প্রিন্সেসের হাতে চুড়ি একদম ঠিক মতো লেগেছে। তাই ও আবারও অবাক হয়ে যায়। তখন রুয়ানের শরীর অসুস্থ লাগে, মানে বমি বমি পায় আর কি। তাই ও বলে ওঠে, আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। যা শুনে শাওবু অনেক খুশি হয়ে যায় আর ওকে কোলে তুলে আনন্দে লাফালাফি করতে থাকে। রুয়ান বলে, আপনি খুশি হয়েছেন তো? শাওবু বলে, হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। ওদের একসাথে দেখে শিনলিউ অনেক জেলাস হতে থাকে আর তার দাসীকে বলে, খোঁজ নাও এই ইভ আসলে কে। আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। যাই হোক, দাসী ইভের সম্পর্কে খোঁজ নিতে গেলে জানতে পারে ইভের বাবা আসলে আরেকজনের বাবা। সেই লোকের বাবা মারা গেছে আর তার বডি হারানো গেছে। হয়তো সেই লোকের বাবার বডি ইভ নিজের বাবা সাজিয়ে এতদিন নাটক করছে। এটা শুনে শিনলিউ অনেক রেগে যায় যে ও আমাকে ধোঁকা দিয়েছে। ওর মতলবটা আসলে কি? এদিকে রুয়ান শিনলিউর বাবা মাকে বলে যে ও প্রেগনেন্ট। ইম্পেরিয়াল ডাক্তার চেক আপ করে বলেছে। যা শুনে মা অনেক খুশি হয়ে যায় আর ওকে খুব দামি একটা স্যুপ খেতে দেয়। রুয়ান বলে, এটা তো খুব দামি স্যুপ আর খুব রেয়ার। আমি সামান্য দাসী হয়ে কি এটা খেতে পারি? মা বলে, তুমি সামান্য দাসী নও, তুমি আমার মেয়ের বাচ্চা জন্ম দেবে, তাই তোমাকে তো সুস্থ থাকতেই হবে। এসব শুনে ওর খুবই রাগ হচ্ছিল, কিন্তু তবুও স্যুপটা খেতে যায়। তখনই সেখানে শিনলিও এসে স্যুপটা ফেলে দেয় আর আবারও চড় মেরে দেয়। মা রেগে বলে, তুই এসব কি করছিস? শিনলিও বলে, এই মেয়েটা আরেকজনের বাবাকে নিজের বাবা সাজিয়েছে। অর্থাৎ রাস্তার মাঝখানে ও দাঁড়িয়েছিল আমার সাথে দেখা করার জন্য। ওর মতলবটা কি? রুয়ান নিচে বসে পড়ে আর বলে, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমি কেন অন্যের বাবার জন্য নিজের জীবন বিপন্ন করব? তখন ও তার দাসী আর সেই লোককে ডাকে যার বাবার বডি হারিয়ে গেছে। শিনলিউ বলে, এই লোকের বাবা আর ইভের বাবা দুজনেই একই মানুষ। এদের দুজনেরই ছবি আছে আমার কাছে। সে বাবা মাকে একটা ছবি দেখতে দেয় আর একটা ছবি দাসীর হাতে থাকে। এই ছবি দেখে বাবা মা অবাক হয়ে যায়, কিন্তু রুয়ান তারপরও সবকিছু অস্বীকার করছিল যাতে ও তাকে আবারও চড় মারতে চায়। এতে মা রেগে গিয়ে বলে, দেখ, দুজন আলাদা মানুষ। শিনলিও সে লোককে বলে, আপনি ইভের বাবাকে খুঁজছেন না? লোকটি বলে, না, আমি আমার নিজের বাবাকে খুঁজছি। দাসী প্রথমে ছবি দেখতে ভুল করেছে হয়তো, এই লোকটা আমার বাবা নয়। আর সেখান থেকে চলে যায়। এসব দেখিয়ে রুয়ান মুচকি হাসে, কারণ ও নিজেই সে লোককে টাকা দিয়ে সবকিছু অস্বীকার করতে বলেছিল। যাই হোক, এইসব কিছুতে শিনলিও বিশ্বাস করে না। তাই তার মা তাকে অনেক বকাঝকা করে, এমনকি একটি চড়ও মেরে দেয় যে এখন ইভ প্রেগনেন্ট। তোমার এই মারামারি করে যদি বাচ্চার কিছু হয়ে যায় তাহলে আমরা যুবরাজকে কি বলবো? শিনলি বলে, তুমি এই ফকিন্নির জন্য আমাকে মারলে? বাবা বলে, খবরদার, যদি তুমি আবারও ইভের কোনো ক্ষতি করতে চাও, তুমি নিজেই ক্রাউন প্রিন্সেস থেকে যাবে, এমনকি এই বাচ্চাটাও তোমার হয়ে যাবে। ও শুধু তোমাকে সাহায্য করছে। তুমি যদি আবারও পাগলামি করো তাহলে আমি কিন্তু কড়া পদক্ষেপ নেব। দরকার পড়লে তোমাকে ত্যায্য করব। বাবা মায়ের কথা শুনে শিনলিও একদম হতবাক হয়ে যায়। তখন সেখানে যুবরাজ আসলে সবাই লুকিয়ে পড়ে আর রুয়ান দাসী সাজে। শাওবু এখানে ইম্পেরিয়াল ডাক্তার নিয়ে এসেছে। সে বলে, তোমার গর্ভের বাচ্চা ঠিক আছে কিনা তা পরীক্ষা করার জন্য আমি আরো ভালো ডাক্তার এনেছি। শিনলিও ভাবে, এখন যদি ডাক্তার আমার নার্ভ চেক করে তাহলে তো বুঝতে পারবে যে আমি প্রেগনেন্ট তো নই, এমনকি আমি কোনোদিন মাও হতে পারবো না। তাহলে তো আমি ধরা পড়ে যাব। এজন্য ও বলে, যুবরাজ, একটু আগেই তো একজন ডাক্তার আমার চেক আপ করলো। শাওবু বলে, সেটা খুব ছোট ডাক্তার ছিল। এই ডাক্তার স্বয়ং আমার বাবা মায়ের চিকিৎসা করেছে, তাই সে অনেক অভিজ্ঞ। শিনলিউ বলে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, অন্য এক সময় চেক আপ করলে ভালো হবে। যা শুনে শাওবু বলে, কাল রাতেও তো তুমি ঠিকই ছিলে। শিনলিউ আর কোনো কথাই পায় না,
তখন রুয়ান বলে, আসলে ম্যাডাম কাল রাত থেকে অনেক বমি করছে, সে অনেক ক্লান্ত, এমনকি কিছুই খায়নি। তাই আপনারা যদি ম্যাডামের সকালের নাস্তার পর আসতেন তাহলে ভালো হতো। শাওবু বলে, ও এই কথা, ঠিক আছে আমরা পরে আসবো। শিনলিউ আর মা বাবা দুজনেই রুয়ানের অনেক প্রশংসা করতে থাকে যে তোমার তো অনেক বুদ্ধি। বাবা বলে, এরকম সন্দেহ আরো হবে। তাই ইভ এবার থেকে দিনের বেলাও শিনলিউ সেজে থাকবে। শিনলিউ খুব রেগে যায় যে তাহলে তো ও যুবরাজকে কেড়ে নেবে। রুয়ান ভাবে, হ্যাঁ আমি হয়ে উঠবো আসল শিনলিউ। এদিকে শিনলিউ রাগে লাফালাফি করছিল আর দাসীকে দিয়ে কতখানি বিষ আনায়। শিনলিউ বলে তুই এই বাচ্চার জোরে আমার বাবা মাকেও নিজের দলে নিয়ে নিয়েছিস, আমি তোর বাচ্চাই মেরে ফেলবো, তখন বাবা মাই তোকে মেরে ফেলবে। অন্যদিকে রুয়ান শাওবুর জন্য মিষ্টি পিঠা বানিয়ে আনে। শাওবু তা খেয়ে বলে, ভালো হয়েছে, কিন্তু আমি যতদূর জানি তুমি এসব একদম পছন্দ করো না। রুয়ান বলে, আপনার বোধহয় ভুল হচ্ছে, আমি এসব খুব পছন্দ করি। শাওবু বলে, কিসের সুগন্ধ আসছে? রুয়ান দেখায় ও নিজের সাথে একটি পুটলি রেখেছে যাতে সুগন্ধি আছে, এটা ছাড়া ওর খালি বমি হচ্ছে। শাওবু বলে, ও আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও। রুয়ান চলে আসলে শাওবু ভাবে দিনের বেলার শিনলিউ আর রাতের বেলার শিনলিউর কোনো মিল নেই। এদিকে রুয়ান ইচ্ছে করে সেই সুগন্ধি পুটলিটা ফেলে যায়। এরপর রুয়ানের কাছে শিনলিউ আসে স্যুপ নিয়ে। আসলে ও এই স্যুপে সেই বিষ মিশিয়ে এনেছে যেন বাচ্চা নষ্ট হয়। ও বলে, খেয়ে নে এটা, যতই হোক বাচ্চাটা তো আমারই হবে, তাই বাচ্চা সুস্থ হওয়ারও দরকার। রুয়ান বলে, কিন্তু ম্যাডাম আপনার মুখ ধুয়ে ফেলেননি কেন? মুখে তো এখনো দাগ। শিনলিউ বলে, জানি না, তোমার ফালতু ওষুধ ধুয়ে ফেলা এখন অনেক কষ্টের হয়ে গেছে, অনেক সময় লাগে দাগ উঠতে, আজকে তো ভালো মতো উঠছেই না। রুয়ান বুঝতে পারে সেই ক্রিমের পয়জন কাজ করা শুরু করেছে। এখন থেকেই শিনলিউয়ের মুখ একদম দাগে ভরে যাবে। রুয়ান সেই স্যুপটা স্মেল করে বুঝতে পারে এখানে পয়জন আছে। তাই ও বলে, একজন সামান্য মেইডকে আপনি এত যত্ন করেছেন কেন? শিনলিউ বলে, তাহলে তুমি বুঝলে যে তুমি একজন সামান্য মেইড, তাড়াতাড়ি স্যুপটা খেয়ে নাও। তখনই রুয়ান সেটা শিনলিউর মুখে ছুড়ে দেয় আর বাটি ভেঙে বলে, তুমিই খাও। শিনলিউ ওকে চর মারতে চাইলে রুয়ান ওকে পরপর 2টি চর মেরে দেয়। শিনলিউ রেগে বলে, এই কুৎসিত মেইড। রুয়ান বলে, আমি নই, তুমি হলে কুৎসিত মেইড, আমি এখন শিনলিউ, প্রাইম মিনিস্টারের মেয়ে, যুবরাজের স্ত্রী। শিনলিউ বলে, ও নিজের আসল রূপে এসে পড়েছ, আমি এখনই বাবা মাকে ডাকছি। তখনই রুয়ান ওকে আটকে দেয় যে তুমি ভাবলে কি করে তুমি এই সুযোগ পাবে? এখন আমি সত্যিটা বলে দিই, আমি হলাম সে যার মাকে তুমি মেরে ফেলেছিলে, আমাকেও মারতে চেয়েছিলে। আমি তোমার মতো চেহারা পেতে বিষাক্ত পোকা আমার মুখের হাড় খেতে দিয়েছি, এত কিছুর পর তোমার মতো মুখ পেয়েছি। শিনলিউ তবুও বুঝতে পারে না আর বলে, তুমি কে? তখন রুয়ান তার হাতের পোড়া দাগটি দেখায় যাতে ও বুঝতে পারে যে এটা রুয়ান, যাকে ও পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু ও বেঁচে গেছে। শিনলিউ বলে, তাহলে তুই সেই ফকিন্নির মেয়ে? ও কাঁচের টুকরো দিয়ে আক্রমণ করতে যায় আর রুয়ান ধরে ফেলে। ওদিকে যুবরাজ সেই সুগন্ধির পুটলিটা পড়ে থাকতে দেখে রুয়ানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। যুবরাজকে দেখে রুয়ান সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। যুবরাজ ওকে বাঁচিয়ে নেয় আর মেয়েটকে নিয়ে যেতে বলে, কিন্তু রক্ষীরা মেয়েটকে ধরতে গিয়ে থেমে যায় যে একে তো একদম প্রিন্সেসের মতো দেখতে। শাওবু নিজেও হতবাক হয়ে যায় যে দুজন শিনলিউ। আসল শিনলিউ কে? শিনলিউ বলে, আমি আসল শিনলিউ, ও নকল, ও আমার জায়গা নিতে চাইছে। রুয়ান বলে, আমি আসল শিনলিউ, ও আমার কুৎসিত দাসী, ও আমার মতো মুখ পেতে বিষাক্ত পোকা মুখের হাড়ের মধ্যে রেখেছে, এমন মুখ পেয়েছে, ওর মুখের দাগ দেখলে বোঝা যায় ও আমার দাসী। শিনলিউ বলে, এটা ধুয়ে ফেললে উঠে যাবে, আমাকে একটু পানি দিন। শাওবু পানি আনতে বলে। রুয়ান ভাবে এবার আর কাজ হবে না, এবার মুখে পানি লাগালেই তোমার মুখ নষ্ট হয়ে যাবে। যাই হোক, শিনলিউ মুখ ধুলে মুখের দাগ আরো বেড়ে যায়। তাই যুবরাজ বলে দাসীকে ধরে ফেলতে। রক্ষীরা ওকেই ধরে। এতে ও অবাক হয়ে বলে, যুবরাজ আপনি কি করছেন? ও হলো দাসী, আমি শিনলিউ। তখন রুয়ান তাকে একটি আয়না দেয়। শিনলিউ নিজের চেহারা দেখে বলে, এটা কে? আমি এটা নই, তুই এসব করেছিস?
তুই আমাকে সেই ক্রিমটা দিয়েছিলি। রুয়ান আস্তে আস্তে বলে, হ্যাঁ, আমি ক্রিমের মধ্যে পয়জন মিশিয়ে দিয়েছিলাম। এখন থেকে তুমি হয়ে গেলে দাসী আর আমি শিনলিউ। শিনলিউ আবার কাছ দিয়ে আক্রমণ করলে রুয়ান তার হাতে ব্যথা পায়। শাওবু শিনলিউকে লাথি দিয়ে ডাক্তার আনতে বলে। তখন শিনলিউ বলে, দেখুন যুবরাজ, ওর হাতে চুড়ি বড় হয়েছে, অথচ আমার হাতে চুড়ি ছোট হয়েছিল। আপনার মনে আছে আপনি জিজ্ঞেস করেছিলেন চুড়ি ছোট হলো কেন? রুয়ান বলে, যুবরাজ, সেদিন আমি সেখানে যাইনি। আমার দাসী আমাকে অজ্ঞান করে নিজে শিনলিউ সেজে আর আরেকজনকে তার দাসী বানিয়ে অনুষ্ঠানে গিয়েছিল। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আসল শিনলিউ। এই দেখুন, আমার কাছে আপনার দেওয়া পেন্ডেন্ট আছে। আপনার কি মনে আছে? শাওবু বলে, আমি নিজেই এটা দিয়েছি, আমি কিভাবে ভুলে যাব? তুমিই আসল শিনলিউ, এটা হলো ফেক দাসী। শিনলিউ বলে, মানে কি? তুই যুবরাজের কাছ থেকে চিহ্ন নিয়ে রেখেছিস? প্রথম থেকে এসব প্ল্যান ছিল তোর। ও শাওবুকে বলে, আমার বাবা মাকে আসতে দিন, তারাই বের করবে কে আসল শিনলিউ। তখন বাবা মাকে আনা হয়, তারা শিনলিউকে চিনতে পারে। তখন শিনলিউ বলে, দেখো না, এই ফকির নিয়ে আমার জায়গা নিতে চাইছে। আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম। রুয়ান বলে, মা বাবা, আপনারা তো জানেন যে ডাক্তার আমাকে প্রেগন্যান্ট বলেছে, আর আমার দাসী কোনোদিন মা হতে পারবে না। মা বাবা জানে যে বিষয়টা উল্টো, তাদের মেয়েই কোনোদিন মা হতে পারবে না, কিন্তু সেটা স্বীকার করলে উল্টো যুবরাজ তাদের কারাগারে দেবে। এজন্য তারা বলে, হ্যাঁ, এটা হলো দাসী, আমাদের মেয়ে তো প্রেগনেন্ট, নিয়ে যাও এই দাসীকে। এসব শুনে শিনলিউ একদম হতবাক হয়ে যায়। ওকে ধরে এখান থেকে নিয়ে যাওয়া হয়। রুয়ান খুব খুশিও ছিল যে অবশেষে ও নিজের বদলা নিতে পেরেছে, আর খুব কঠিনভাবেই নিয়েছে। এদিকে শিনলিউকে কারাগারে রাখা হয়। অন্ধকারে ও খুব ভয় পাচ্ছিল। তখন সেখানে কিছু রক্ষী আসে আর বলে, তোমার নাম ইভ, তাই না? কিন্তু তুমি হতে চেয়েছো শিনলিউ। যুবরাজকে ঠকানোর জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ও বলে, আমি ইভ নই, আমি আসল শিনলিউ। তখন তারা তাকে জোর করে বিষ খাওয়াতে চায়, কিন্তু সেখানে রুয়ান চলে আসে আর বলে, তোমরা সরে যাও, আমি আমার দাসীর সাথে কিছু কথা বলতে চাই। এত খারাপ অবস্থায়ও শিনলিউ ওকে মারতে যায়। রুয়ান ওকে ফেলে দেয় আর বলে, এখন তুমি বুঝতে পারছো তো তুমি ভুল করেছো? শিনলিউ হেসে বলে, আমি তো শুধু একজন মানুষকে মেরেছি, এখানে ভুল কোথায়? এসব শুনে রুয়ান বলে, আমি ভেবেছিলাম তোমার প্রাণ ভিক্ষাটা দেব, কিন্তু তা আর তুমি পাবে না। রুয়ান চলে গেলেই সেখানে রক্ষীরা চলে আসে। তখন শিনলিউ রেগে তাদের বকাঝকা করছিল যে, আমি ক্রাউন প্রিন্সেস, আমার সাথে ভালো করে কথা বলো, আমি যুবরাজের সাথে কথা বলবো। রক্ষীরা বলে, দাসীদের সাথে যুবরাজ কথা বলে না। তারা ওকে জোর করে বিষ খাওয়াতে চাইলে পেছন থেকে প্রাইম মিনিস্টারের লোক এসে রক্ষীদের অজ্ঞান করে দেয় আর বলে, আপনার বাবা আপনাকে বাঁচাতে পাঠিয়েছে। শিনলিউ অনেক খুশি হয়ে যায়। এরপর ওকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন ও বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো প্রাসাদের রাস্তা নয়। রক্ষী বলে, আপনার বাবা আপনাকে রাজ্যের বাইরে পাঠাতে চাইছে, যেন আপনার প্রাণ বেঁচে যায়। শিনলিউ বলে, কোনোদিন না, আমি ক্রাউন প্রিন্সেস, আমি অন্য রাজ্যে লুকিয়ে থাকবো কেন, আর সেখানে দাসীদের মতো থাকবো কেন? তখন রক্ষী ওকে অজ্ঞান করে দেয়, যেন আর কোনো ঝামেলা না করে। যাই হোক, এদিকে শাওবু রুয়ানকে ডেকে বলে, তোমার বাবা অনেক অনৈতিক কাজ করছে, যার প্রমাণ আমি সবেমাত্র পেয়েছি, তাই আমি তাকে প্রাইম মিনিস্টার থেকে বহিষ্কার করেছি। এটা শুনে রুয়ান খুশি হয় আর বলে, বাবার খারাপ কাজের জন্যই তিনি নিশ্চয়ই শাস্তি ডিজার্ভ করেন। শাওবু বলে, কিন্তু তুমি আমাকে একবারও রিকোয়েস্ট করলে না তোমার বাবাকে ছেড়ে দিতে। রুয়ান এতে চুপ করে থাকে। তখন শাওবু বলে, আমি তার চাকরি নিয়েছি যেন সে তোমার উপর রিভেঞ্জ না নিতে পারে। তুমি নিশ্চিন্তে থাকো রুয়ান। রুয়ান বলে, তার মানে আপনি সব জানেন? শাওবু বলে, হ্যাঁ, আমি বোকা নই, আমি তোমার উপরে ইনভেস্টিগেট করেছি। তুমি যা যা করেছো তা তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধের জন্য। রুয়ান বলে, কিন্তু শিনলিউর সাথে আমি কি ঠিক করেছি? শাওবু বলে, শিনলিউ অনেক লোভী আর স্বার্থপর মেয়ে। ওর ব্যবহার সম্পর্কে আমি ইনভেস্টিগেট করেছি, যাতে শুধু নেগেটিভ রিভিউ পেয়েছি। এরকম ক্রাউন প্রিন্সেস হলে রাজ্যের ক্ষতি, তাই তুমিই হবে আদর্শ ক্রাউন প্রিন্সেস। রুয়ান ওকে কিস করে দেয়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।